আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু। অন্যের ধন সম্পদ, অন্যের কোনো টাকা পয়সা তার অগোচরে লুকিয়ে চুপ করে নিয়ে গিয়ে আত্মসাৎ করাকে চুরি বলা হয়। এক কথায় অন্যের সম্পদ রাতের আধারে বা অন্ধকারে বা যে কোনো জায়গায় ছিনিয়ে নিয়ে নিজে আত্মসাৎ করাকে চুরি বলা হয়। এটা হচ্ছে ইসলামে বড় ধরনের অপরাধ। তাই চুরি করা থেকে বিরত থাকুন। আপনি আপনার সামর্থ্য নেই, আপনার টাকা পয়সা নেই, আপনি আপনার সন্ততিকে ফ্যামিলিকে মেনটেন করতে পারতেছেন না টাকার অভাবে, আপনি কাজ করতে পারতেছেন না, আপনি শারীরিক দুর্বল, আপনি অক্ষম, আপনি প্রয়োজনে মানুষের কাছে চেয়ে খান। মানুষকে আপনার সমস্যাটা খুলে বলুন যে আমার এই সমস্যা, আমি কাজ করতে পারতেছি না, আমার দুজন ছেলে মেয়ে, তিনজন ছেলে মেয়ে, তাদেরকে খাওয়াতে পারতেছি না, তারা না খেয়ে অনাহারে অর্ধাহারে পড়ে আছে, তারা অসুস্থ হয়ে গেছে। আপনি আপনার বিষয়টা খুলে বলুন। 10 জনে আপনার 2 টাকা করে দিলে 20 টাকা হয়ে যাবে। এভাবে আপনি প্রতিনিয়ত যতদিন আপনি সবল না হবেন ততদিন সেবা আপনি মানুষের কাছে চেয়ে খাবেন। যতদিন আপনার ফ্যামিলিকে আপনি সবল করতে পারবেন না, আপনি নিজে শারীরিকভাবে সক্ষম হতে পারবেন না। যখন আপনি শারীরিকভাবে সক্ষম হবেন, কাজ করতে পারতেছেন, 2 টাকা নিজে উপার্জন করতে পারতেছেন পরিশ্রম করে, তখন আপনি চেয়ে খাওয়া বাদ দিবেন। কিন্তু যখন আপনি অভাবে রয়েছেন, অভাবের তাড়নায় আপনি চুরি করবেন অগোচরে, মানুষকে না জানিয়ে তার বাসা থেকে চুপ করে টাকা পয়সা ধন দুলো চুরি করে নিয়ে আপনি আত্মসাৎ করবেন, এটা ইসলাম কখনো মেনে নেয় না। এটা ইসলামে বড় ধরনের একটা অপরাধ। তাই আপনারা যেন এই অপরাধে কখনোই অপরাধী না হন। আপনারা সবসময় কি করবেন? আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, চাবেন, সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করবেন, চাবেন কখনো যেন এরকম চুরি করতে না হয়। আপনি যেন আপনাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় সক্ষমতা দেয়, আপনি যেন কাজ করে খেতে পারেন, উপার্জন করে খেতে পারেন, হালালভাবে উপার্জন করে খেতে পারেন। মানুষের ধন দৌলতের দিকে কখনো লোভ দেবেন না। কেউ কেউ আবার মনে করেন যে সামর্থ্য রয়েছে, কাজ করার সক্ষমতা রয়েছে, তারপরেও মানুষের চুরি করে, লুটতরাজ করে, রাহাজানি করে, ছিনতাই করে। আপনার আজকে শক্তি আছে বলে আপনি এসব কিছু করতেছেন, কিন্তু দুদিন পরে যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন তো মানুষ আপনাকে দান সৎকারও করবে না, কারণ আপনি একজন চোর, আপনি একজন ছিনতাইকারী। তাই আপনার বিপদে যেন মানুষ এগিয়ে আসে, সেভাবে আপনি মানুষের ভালোবাসা অর্জন করুন। সময় থাকতে আপনি নিজে উপার্জন করে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার চেষ্টা করুন। মাঝে মাঝে মানুষকে, অসহায় ব্যক্তিকে 2-1 টাকা দান করার চেষ্টা করুন। দেখবেন আপনার বিপদে সবাই এগিয়ে এসেছে। কিন্তু চুরিকে আজ থেকে না বলুন, চুরি করবেন না। আর আমার এই ভিডিওটা যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে যেন অন্যজনেরা আমার এই ভিডিওটি, এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হতে পারে। তো ভালো থাকবেন। আসসালাম।